আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে 2 দিন ভিডিও দেওয়া হয় না। আসলে আজকে 2 দিন যেহেতু ভিডিও দেওয়া হয় না, মনে হয়েছে আপনাদের সাথে আমার যোগাযোগটাও বন্ধ হয়ে গেছে। ভিডিওর মাধ্যমে হয়তোবা আপনাদের সবার সাথে আমি পরিচিতি পাইছি। তো সেই ক্ষেত্রে মনে হয় না যে আজকে ২ দিন ভিডিওতে না আসাতে মনে হয় যে আপনাদের সাথেও আমার যোগাযোগ হয় না। কেমন জানি একটা খারাপ লাগা কাজ করতেছে। তো আমার মেয়ের পরীক্ষা যেহেতু শেষ, এ কারণে আমি চলে আসছি আমার বাবার বাড়িতে বেড়াইতে। আর এখন তো মোটামুটি সব প্রতিষ্ঠানই বন্ধ, যেহেতু পূজার বন্ধ। তো সেই ক্ষেত্রে ভাবলাম বাবার বাড়িতে কয়েকদিন বেড়িয়ে আসি। আসলে নিজের সংসারে থাকতে থাকতে না একদম বোর হয়ে যাই। আবার নিজের সংসারটা ছেড়ে যখন চলে আসি তখন মানে ওই সংসারটার জন্য অনেক বেশি মায়া লাগে। আমার কেন জানি আমার নিজের মানে ঘরটা ছাড়া অন্য কোথাও মনে হয় যে ঠিক মতন ঘুমও হয় না, এমন একটা ব্যাপার। আমার নিজের হাতে গোছানো সংসারটা রেখে আমি অন্য কোথাও মনও বসাতে পারি না। অথচ নিজের সংসারে যখন থাকতে থাকতে একদম বোর হয়ে যায়, তখন ভাবি হয়তো কোথাও যদি একটু বেরিয়ে আসি তাহলে হয়তো ভালো লাগবে। কিন্তু আবার কোথাও গেলে ভালো লাগে না, নিজের সংসারের জন্য মনটা অনেক ফুরে। তো এই তো আসলে নিজের রান্নাবান্না করে যেমন ভিডিওটা সুন্দরভাবে করা যায়, এখানে আমার ভিডিও করতে একটু লজ্জা লাগতেছে। আর তাছাড়া আমার বাবা, আমার ভাই ওরা তো জানে না যে আমি এরকম ভিডিও করি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমি ভয়ে ভয়ে একটু একটু করে ভিডিও করে রাখি। তো আমার মা আমাদের জন্য একদম দেশি মোরগ ওনার ফালের মুরগি জবাই করছে, করে এখন রান্না করতেছে। আর দেশি মুরগি তো একটু রান্না করতে অনেকটা সময় লাগে। তো ভালো করে কষিয়ে তারপর আলু দিয়ে দিছে। দেশি মুরগির ভিতরে আলু দিলে অনেক বেশি ভালো লাগে, যেহেতু একদম ফ্রেশ মুরগিটা আজকেই জবাই করছে। তো সেক্ষেত্রে আরও অনেক বেশি মজা লাগবে। আসলে ফ্রেশ যেকোনো কিছুরই স্বাদেই অন্যরকম থাকে। আর ফ্রিজে রেখে দিলে সেটা স্বাদ আর মানে ফ্রেশের স্বাদের মতন পাওয়া যায় না। তো এই তো ভালো করে এখন আলু দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। মুরগিটা অনেক দিনের, তো সেক্ষেত্রে মানে একটু সিদ্ধ হইতে অনেকটাই সময় লেগেছে। একটা মেয়ে যখন বাবা-মার কাছে বেড়ানোর জন্য আসে, তখন বাবা-মা চেষ্টা করে যে ভালো মানে একদম ভালো সবকিছু খাওয়ানোর জন্য, ফ্রেশ সবকিছু খাওয়ানোর জন্য। তো এই দিক দিয়ে আবার একটু ডাল বোনা করতেছে বাচ্চাদের জন্য। আসলে আমরা আসলে না আমার আম্মা অনেক কিছু রান্না করে। একদিনেই দেখা গেছে ২-৩ আইটেম রান্না হয়ে যায়। তো ওনাকে আবার আমি পাশে বসে বসে সবকিছু গুছিয়ে দিচ্ছি, কেটে-কুটে দিচ্ছি। তো উনি বসে বসে রান্না করতেছে। নিজে যখন মা হইছি তখন মায়ের অনুভূতিগুলো বুঝতে পারি। একজন মা কত কষ্ট করে তার সন্তানের জন্য। তো এই যে আমার মাও এই বয়সে মানে আলহামদুলিল্লাহ যে আমাদের জন্য অনেক কিছু করে। এই তো আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নিছি। আর তরকারির কালারটা দেখেন কত সুন্দর হইছে। খেতেও অনেক মজা হইছে। মাংসটা অনেক সফট হইছে। এই তো ডালটাও হয়ে গেছে। এখন আবার ইলিশ মাছ ভাজি করতেছি। কচুরমুখী দিয়ে রান্না করবে। এখানে ইলিশ মাছের সাথে সাথে পাঙ্গাস মাছও ভাজি করা হইছে। আমার ওই ক্লিপটা আর নেওয়া হয় না। আসলে মায়ের সাথে কথা বলতে বলতে না ভুলে যাই যে আমি ভিডিও করব বা কিছু। এ কারণে এই ২ দিন ভিডিও দেওয়া হয় না। আমার বাচ্চারা যেহেতু ইলিশ মাছ খেতে পারে না, এজন্য ওদের জন্য পাঙ্গাস মাছ ভাজি করে নিছে। তো এই তো ভালো করে এখন মসলা কষিয়ে তারপরে কচুরমুখীগুলো দিয়ে দিবে। আর ইলিশ মাছের তেল ছিল, ওই তেলটা দিয়ে দেওয়া হইছে। কচুরমুখীগুলো একটু বাদ দিয়ে নিচ্ছে। এখন তেলের ভিতরে একটু ভাজি করে নিচ্ছে। আমার মায়ের কাছ থেকে আজকে একটা টেকনিক শিখলাম যে কচুরমুখী নাকি তেলের ভিতরে যদি একটু ভাজি করে নেওয়া হয় তাহলে আর কচুরমুখীটা মানে গলে না, একদম আস্তে আস্তে থাকে। তো এই তো ভালো করে কষানোর জন্য একটু পানি দেওয়া হয়েছে। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলের, তাহলে অবশ্যই ভিডিওগুলোতে কমেন্ট করে যাবেন। এতে করে আপনাদের দেওয়া কমেন্ট ধরে ধরে আমি আপনাদের ভিডিওতে চলে যাব। এখন যেহেতু সব জায়গায় বন্ধ, তো সেক্ষেত্রে আমি দোয়া করব আপনারা সবাই এই বন্ধের সময়টুকু সুন্দরভাবে কাটান, আনন্দভাবে কাটান এবং আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এটাই আল্লাহর কাছে দোয়া করি। আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।